এই গাইস, আজকে হচ্ছে আমি বৃষ্টির জন্য কাজে যেতে পারি নাই এবং আমার প্ল্যান ছিল হচ্ছে আজকে ঘোরার, কিন্তু হচ্ছে যে বৃষ্টি হচ্ছে এখানে দেখো জল হয়ে গেছে এইখানটায়। কালকে জল ছিল না, তো আজকে হচ্ছে যাচ্ছি হচ্ছে মোটা ভাইয়ের সঙ্গে দেখা করতে। ও হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ এখানে ওই মোটা ভাই দাঁড়িয়ে আছে এবং আমরা দুজনে যাব হচ্ছে ঘুরতে। তো এইদিকে আমাদের সামনে থাকো, কোন জায়গায় যাই দেখো তোমরা। তো চল চলো। তো আমরা এসে গেছি হচ্ছে ওর বাড়ির সামনে, মোটা ভাইয়ের বাড়ির সামনে। তো হচ্ছে ছাতাটা চেঞ্জ করবে, হচ্ছে ছাতাটা চেঞ্জ করে আনলো, ওটা বলে মিহি ছাতা। আমাদের ঘরের কথা ছিল হচ্ছে বাইক নিয়ে, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি। এখন আবার বৃষ্টি সব কমে গেছে, তা করে না, এখন বৃষ্টি কমে গেছে। তো গাছ দেখো, এই দুদিনের বৃষ্টিতে যে হাওয়া চললো, সে হাওয়া ধানের অবস্থা কি হয়েছে দেখো, দেখতে পাচ্ছ? মানে ধানগুলো পুরো শুয়ে পড়েছে এখানে হাওয়াতেই। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে দরিয়াবেলার দিকে হেঁটে হেঁটে, কিন্তু বৃষ্টি কমে গেল। এর জন্য আমরা ভাবতেছি যে বাড়িতে যাব, মানে মোটা ভাইয়ের বাড়িতে গিয়ে ওর হচ্ছে সাইকেলটা নিয়ে আমাদের বাড়িতে যাব এবং ওইখান থেকে বাইকটা নিয়ে তারপরে আবার যাব। আমাদের এখন দুজনেরই ছাতা হাতে আমরা বাড়ি যাচ্ছি, ওর বাড়িতে গিয়ে সাইকেলটা নিয়ে তারপরে যাব বাইক আনতে। বৃষ্টিটা এমন না, কি বলবো, মানে যখন দরকার তখন নেই। গরমের মধ্যে যখন এত গরম পড়ে, বৃষ্টির দরকার, বৃষ্টি হয় না। তো গাইস, মোটা ভাই এখন গেল হচ্ছে ওর কেটিএমটা আনতে। এটা হচ্ছে কেটিএম। তো গাইস, আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। এটা হচ্ছে আমাদের লেচরেমোর বাজার, কিন্তু যাবো এখন বাড়িতে, যাবো বাইকটা নিয়ে আসবো। গাইস, আমরা এসে পড়েছি বাড়ির সামনে, তখন বাইকটা নিব। মোটা ভাই সাইকেলে আর আমি হচ্ছে বাইকে। তো আমরা আছি হচ্ছে এখন ব্রিজের ওপরে। ব্রিজের ভিউটা দেখো, ওইখানকার পিছনে যে ভিউটা আছে দারুণ লাগে। আমি এখানটাতে প্রচুর আসি, কিন্তু একটা জিনিস আমি হয়তো এটা নতুন বানানো হয়েছে, আমি দেখি নাই, লক্ষ্য করি নাই আগে কোনো দিন। কিন্তু এটা ওইখানটাতে একদম ওই পাশে একটা ঘাট বানানো হয়েছে, হয়তো ঘাট বানানো হয়েছে। হয়তো আমরা ভাবতেছি ওইখানটাতে যাবো, দেখবো এটা ঘাট কি না। আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘাটটার ওইখানে। ওটা কি ঘাটই না অন্য কিছু, মানে দূরের থেকে অতটা বোঝা যায় না, তো কাছে গিয়ে দেখতে হবে। তো তোমরা দেখো ওটা কি। দূরের থেকে তো সুন্দর লাগছিল, আমার তো মনে হয় ওটা ঘাট নতুন বানানো হয়েছে। আজকে হচ্ছে আমাদের সাথে একটা বড় একটা ফ্রড হয়ে গেল। আমরা হচ্ছে ছিলাম ওই ব্রিজটাতে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ওইখানে দরিয়াবেলা ব্রিজটাতে। এদিক দিয়ে আসতে হচ্ছে 2 কিলোমিটার ঘুরে আসতে হয়, কাঁচা রাস্তা দিয়ে, সোজা রাস্তা নেই এদিক দিয়ে। তো 1.5-2 কিলোমিটার ঘুরে আসতে হয়। এদিক দিয়ে এসে এখন দেখি এটা ওইখান থেকে ব্রিজের থেকে দেখা যায়, মনে হয় যে সিমেন্টে কোনো ঘাট বানানো হয়েছে। আসলে হচ্ছে এখানটায় রাস্তাটা ভেঙে যায়, এইখানটায় নদীর জলের জন্য রাস্তাটা ভেঙে গেছিলো এইখানটায়। এর জন্য এই বস্তাগুলো দেওয়া হয়েছে এখানটায়, হয়তো বালু বা কিছু একটা ভরে এখানটায় রাখা হয়েছে যাতে না ভাঙে। আর আমরা এত দূর এসে ভাবছি, এত দূর আসলাম, ভাবছি হচ্ছে এটা হচ্ছে ঘাট একটা। তো এখন কী করবো, আর বাড়ি যাবো। আকাশের অবস্থা বেশি ভালো না, বৃষ্টি নামবে মনে হয়। রেনকোটও আনা হয়নি, বৃষ্টি নামলে ভিজতে হবে। তখন গাছ বাড়ি যাব আমরা। এখানটা তো পুরো ফ্রড হয়ে গেলো আমাদের সাথে, একটা বিশাল বড়। মানে হচ্ছে যাবো বাড়িতে, মেঘলা হয়ে গেছে, আকাশ কালো হয়ে আসতেছে, হয়তো বৃষ্টি নামবে জোরে। এই জন্য আমি বাড়িতে যাবো, ভিজতে চাই না। কালকে ভিজে আমার ঠান্ডা লেগে গেছে, পুরো গলা ফলা হয়েছে গেছে। ভাই, রাস্তার মাঝখানে গঙ্গা নদী। এটা হচ্ছে আমাদের রাস্তার অবস্থা, রাস্তার মাঝখানে গঙ্গা নদী। এটা ক্যামেরার মধ্যে জল পড়ে গেছে গাইস, ব্লার হয়ে গেছিল ক্যামেরার মধ্যে জল। বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এর জন্য ক্যামেরার মধ্যে জল পড়ে গেছিল। আমাদের সব থেকে বড় ভুল হচ্ছে ওইখানটায় যাওয়া। মোটা ভাইয়ের বাড়ির সামনে এসে পড়েছি আমরা, হচ্ছে মোটা ভাইয়ের বাড়ির সামনে এসে পড়েছি। তো এখন হচ্ছে ও বাড়িতে যাবে, আর আমি এখন ব্লগ করতে পারবো না এই রাস্তাটুকু, কারণ হচ্ছে আমার ফোন সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই। এটা আমার একটা জন্মগত একটা প্রবলেম, ফোনে চার্জ থাকে না আমার।